উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষে রংপুরে সমাবেশ কিছুক্ষণ পর। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তারা ক্ষমতায় গেলে সুন্দর এবং ভালোবাসার দেশ গড়তে পারবে, মন্তব্য জামাত আমিরের। ভোটারদের সমর্থন পেতে প্রচারণায় ব্যস্ত সারা দেশের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তিনি জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে যান তার কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে তিনি জনসভায় যোগ দেবেন। জুমার নামাজ শেষে বগুড়া থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। পথিমধ্যে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এরপর শিবগঞ্জের মোকামতলায় এক পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে এরই মধ্যে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরাও উপস্থিত রয়েছেন জনসভা মঞ্চে। আমাদের এখানে প্রার্থী হচ্ছে মইনুল হোসেন সাদেক, ডাক্তার সাদেক। রংপুরে জনসভাস্থলে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। কথা বলছি তার সঙ্গে। জাহাঙ্গীর, তারেক রহমানের জনসভা কখন নাগাদ শুরু হতে পারে? তাছাড়া এই জনসভা ছাড়া আর কি কি কর্মসূচি থাকছে রংপুরের এই সফরে? জনসভাটি নির্বাচনী জনসভা যেটি রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেটি বিকেল 4:30টার দিকে শুরু হয়েছে। এখন রংপুর বিভাগের এবং মহানগরের যারা ধানের শীষে প্রার্থী হয়েছেন তারা মূলত এখন বক্তব্য রাখছেন। আর তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই তিনি রংপুরের এই ঈদগাহ এসে হাজির হবেন এবং সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তার আগে তিনি রংপুরে জুলাই যোদ্ধা প্রথম জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং সেখানে তিনি আবু সাইদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেই তিনি রংপুরের নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন ঈদগাহ মাঠের জনসভায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী আপনার সেই দুপুর থেকেই তারেক রহমানেরকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য তারা ঈদগাহ মাঠের জনসভায় এসে হাজির হয়েছেন। তারা ধানের শীষ সহ নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে তারা মাঠে এসেছেন এবং প্রিয় নেতার বক্তব্য তারা শুনবেন। দীর্ঘ 19 বছর পর তারেক রহমান রংপুরে আসছেন, সে কারণে নেতাকর্মীদের মধ্যে অন্যরকম একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছেন যে তারেক রহমান আজকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সেই দিক নির্দেশনামূলক বক্তব্যের থেকে তারা শিক্ষা নিয়ে তারা মাঠ পর্যায়ে যাবেন এবং ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারণা দিবেন এবং ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিতে তারা কাজ করবেন। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান ঈদগাহ মাঠে জনসভায় এসে উপস্থিত হবেন বলে নেতারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভার সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামায়াত আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, ক্ষমতায় যাবার আগে যাদের কাছে দেশের মানুষ নিরাপদ নন তারা ক্ষমতায় গেলে দেশ আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন তারা ক্ষমতায় গেলে সুন্দর এবং ভালোবাসার দেশ গড়তে পারবেন। আর যারা ভালোবাসতে পারেননি তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে, মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে রয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা যুবকরা তাদের পক্ষ নেবেন বলেও আশা জামায়াত আমিরের। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলা এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্য। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, তাই ভোটারদের সমর্থন পেতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এদিকে দীর্ঘদিন ভোট দিতে না পারায় এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান নতুন ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, কিন্তু সবকিছু উপেক্ষা করে মানুষ ধানের শীষে ভোট দিবেন। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথা বলছে। ঝিনাইদহ ১ আসনে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নিয়ামুল করিম ও ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। শহরের বিভিন্ন স্থানে ভোটারদের নানা প্রতিশ্রুতিও দেন তারা। ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীপুরের নিজ বাড়িতে দোয়া ও নির্বাচনী বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। গাইবান্ধার ১ আসন সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। ভোটারদের তিনি জানান, চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন তিনি। এদিকে খাগড়াছড়ির আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি ও পাহাড়ি নেতৃবৃন্দদের বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ১৯ আসন সাভারের বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পৌর এলাকায় বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন তিনি। এছাড়া মোংলা ও জয়পুরহাটে প্রচারণা চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশের আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় ভোট গ্রহণ বন্ধ করা ছাড়াও প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে পারবেন প্রিজাইডিং অফিসার, বলেছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। নগরীর বাংলাদেশ মহিলা সমিতি স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ হয়েছে। সকালে টাউন হল মিলনায়তনে সমাবেশ হয়। বক্তব্য রাখেন 10 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী আমির প্রফেসর আব্দুল মোমেন সহ সংশ্লিষ্টরা। নির্বাচনকে সামনে রেখে মিডিয়া ব্রিফিং করেছে নারায়ণগঞ্জ বিজিবি। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার অবস্থানে থেকে দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুসরণ করছেন তারা। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে 10 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল 103 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন গোয়ালডুবি ঘাটে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। খুলনার দাকোপে সুন্দরবনের কালাবগি বেড়িবাঁধ এলাকায় রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই ওয়াটার প্রজেক্ট করা হয়েছে, যেখান থেকে বছরে 2 লাখ লিটার বিশুদ্ধ পানি পাবে সুন্দরবনের বঞ্চিত জনগোষ্ঠী। লবণাক্ত পানির কারণে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে ফাউন্ডেশনের নিজস্ব জমিতে এ প্রকল্প স্থাপন করা হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক ও বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি AKM জাহাঙ্গীর আলম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন হাসনাবাদ বাজার কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমির হোসেন মিয়া সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।